বাইকটা নিচে রাখাস। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। শাবাশ। পরের 4 লাইন আবার আমরা আগামীকাল শিখবো, কিন্তু এই 4 লাইন তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? এখন বলো আমরা অঙ্ক ক্লাস করব। গতকালকে আমরা কি শিখছিলাম? দুই ঘরের নামতা এখন আমি জিজ্ঞেস করব। দেখি কে কে বাসায় পড়ছো। তো বলো, 2 দুগুণে কত? 3 দুগুণে কত? 6। গুড, ভেরি গুড। এখন আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে? 7 যোগ 3 কে পারো? হাত তুলো। সোহা বলো তো 7 যোগ 3 কত? ভেরি গুড। আজকের মতো তাহলে ক্লাস শেষ। সাবধানে সবাই বাসায় যাও, ঠিক আছে? কালকে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রত্যেকদিন বাচ্চাদের পড়ান? জি। সুন্দর। আমি শুভ, এখানে নতুন এসেছি। আমি তন্নি, এখানেই থাকি। আচ্ছা, না আমি এই রাস্তাতে যাচ্ছিলাম, হঠাৎ বাইকটা নষ্ট হয়ে গেল। অনেকদিন পর বাচ্চাদেরকে এভাবে দেখলাম, খুব ভালো লাগছে। সুন্দর। হ্যাঁ, বাচ্চাগুলোই আমার সব, ওরাই আমার বন্ধু। আমি আসি। এনে তোর চা। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? টুম্পা কেমন আছে? আমি ভালো আছি, টুম্পাও ভালো আছে। তুই কেমন আছিস বাবা? মা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো না, ওই যে একটা ব্যবসার কথা বলছিলাম না, ওটা নিয়ে আজকে একটা মিটিংয়ে বসছিলাম। মা কাজটা মনে হয় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বাবা তুই কবে বাড়ি আসবি? কতদিন তোরে দেখি না, তোরে দেখতে খুব ইচ্ছা করতেছে। তোর জন্য আমি মেয়ে দেখতেছি, এবার তুই বাড়ি আইলেই তোরে বিয়ে করাবো। মা একটা ফোন আসতেছে, বুঝছো? আমি পরে ফোন দেই। মা, ভাইয়ের সাথে কথা বলবো, ফোনটা আমাকে একটু দাও। নে, টুম্পা তোর সাথে কথা বলবে। কি রে ভাইয়া, কেমন আছিস? কি রে, কেমন আছিস রে? পড়াশোনা কেমন চলে? ভালো চলছে।
তুই বাড়ি আসবি কবে? আমি আসবো শীঘ্রই চলে আসবো। ও, আমার জন্য কিন্তু কাচের চুড়ি আর টিপ নিয়ে আসবি। আচ্ছা আনবো সবকিছু আনবো। মার খেয়াল রাখিস। আচ্ছা ভাইয়া, রাখবো। সবাইকে কি বলছি, বাসায় গিয়া এই পড়াটা পড়তে হবে, ঠিক আছে? এখন ছুটি, বাসায় যাও। কালকে সময় মতো চলে আসবা, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। আপনার স্টুডেন্টগুলো অনেক লক্ষ্মী। আপনি যখন পড়ান মনোযোগ দিয়ে শুধু আপনাকে দেখে। অনেকদিন ধরে দেখছি তো আমাকে, তাই খুব পছন্দ করে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, উইথ ইউর পারমিশন, আমি কি বাচ্চাগুলোকে একদিন খাওয়াতে পারি? লাঞ্চ করাবো। আমি চাই যে ওরা যা খেতে চায় তাই খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আপনি বলে আরেকবার ভাবলাম না, মনে হচ্ছে আপনাকে অনুমতিটা দেয়াই যায়। থ্যাংক ইউ। আমাদের শহর কেমন লাগছে? এখনো বুঝে উঠতে পারিনি। অচেনা শহর, অচেনা মানুষ। একজনকে তো অন্তত চিনলেন। জি, তা তো চিনেছি। আপনার বাড়িতে কে কে থাকেন? বাড়িতে আমার মা, বোন টুম্পা। আপনার? বাবা। আমার শুধু বাবাই আছে, আর আমি। কোন দিকে যাচ্ছে? আমি ফিরছি। আপনাকে ড্রপ করি? আমাকে? জি। আপনাকে অনেকবার বলছি এরকম রাস্তাঘাটে আমার সাথে কথা বলবেন না, বিরক্ত করবেন না। কেন কেন আমি বিরক্ত করলে তোমার সমস্যা না? আর পাঁচজনে যে বিরক্ত করে তাতে কোনো সমস্যা হচ্ছে না? কথা বলবেন না কিন্তু আমার উল্টা পাল্টা কথা কি এর দেখছো? উল্টা পাল্টা কিসের কথা দেখছো? তোমাকে তোমাকে কি করব? আস্তে কথা বলেন, মানুষজন দেখতেছে, আপনার সম্মান না থাকতে পারে, আমার সম্মান আছে। মানুষজন দেখছে, মানুষজন আরো অনেক কিছু দেখবে। তোমাকে যে আমি কি করব? কি করবেন আপনি? আপনি কিছু করতে পারবেন না। আপনি আপনার আর কোনো অধিকার নাই আমার উপর। মানে আপনি আর কোনো কিছু করলে আমি পুলিশের কাছে গিয়ে কমপ্লেইন করব, আপনার নামে মামলা দিব। মামলা? হ্যাঁ। তুই আমাকে মামলার ভয় দেখাস? এই তুই আমাকে চিনোস না? তুই আমাকে চিনোস না? ওকে আমি দেখাচ্ছি তোকে। লোকটাকে জাফর, আমার এক্স হাজব্যান্ড। অবাক হলেন? বছরখানেক আগে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়।
ব্যবসা করেন, অনেক বড় ব্যবসা। বিয়ের পরে জানতে পারি মাদকাসক্ত, চরিত্রে অনেক সমস্যা। অসংখ্যবার আমার গায়ে হাত তুলেছে, আমাকে শারীরিকভাবে মানসিকভাবে যতভাবে সম্ভব অত্যাচার করে গেছে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে দিয়েছে। তারপরেও পিছু ছাড়ছে না, রাস্তাঘাটে যত্রতত্র আমাকে বিরক্ত করছে, উত্তপ্ত করছে। একদিন তো সবার সামনে আমার গায়ে হাত তুলেছে। আমি নারীদের সাথে ভায়োলেন্স নিতে পারি না, খুব সরি। হঠাৎ করে দেখে বুঝে উঠতে পারি না, নাহলে আজকে উচিত শিক্ষা দিয়ে দিতাম। কোনো দরকার নেই, আপনি এখানে নতুন, কাউকে চেনেন না। আর এই লোকটা অসম্ভব খারাপ লোক, ভয়ঙ্কর, আপনার ক্ষতি করবে। দূরে থাকুন এসব থেকে, কোনো দরকার নেই। আমি আমার ভালো বুঝি, আমার মনে হয় আপনার উচিত এসব ঝামেলা থেকে সরে যাওয়া। ঠিক হয়ে যাবে কিছু। আর আপনাকে যেটা বললাম প্লিজ মাথায় রাখুন, এইসব থেকে দূরে থাকুন, চিন্তা করবেন না। যাই আমি। তন্নি, কিছু মনে না করলে আমি আপনার নাম্বারটা থাকতে পারি প্লিজ? হ্যালো, চিনতে পেরেছি, বলুন। কিন্তু সেটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে, আপনি প্লিজ ওকে আসতে বলুন। আমি জানতাম তুমি রাজি হবে। শেষ পর্যন্ত তোমার বুদ্ধি হলো, যাক এটা ভালো। না না, মানে আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি আপনাকে ডাকছি এটা বলার জন্য যে আপনি আমাকে এরপর থেকে আর রাস্তাঘাটে ডিস্টার্ব করবেন না। মানে আমি তোমাকে ডিস্টার্ব করি? আমি তোমাকে ডিস্টার্ব করি? এই কি আশ্চর্য, ছাড়েন, এই ছাড়েন আপনি। ডিস্টার্ব করব না মানে কি? এই 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 কে? এই এই কে? আমার বন্ধু, ছাড়েন ওকে। কে? বললাম তো আমার বন্ধু, ছাড়েন। বন্ধু? হ্যাঁ, এই বন্ধু তলে তলে এত কিছু? হ্যাঁ, তা দুই একটা ইনিংস রেখেছিস নাকি সব শেষ করে দিয়েছিস? দু একটা কি বল? হ্যাঁ বল 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 বল, চুপ হয়ে গেলি কেন? বল, কি ক্রিকেট খেলোস? খেলবি? খেলবি আমার সাথে? আরেকবার যদি দেখছি না তন্নির সাথে বাজে আচরণ করতে, টুকরা টুকরা করে দিকের মধ্যে ভাষায় দিবে। শুনলাম এই জায়গায় নাকি মাগুর মাছের চাষ করে। মাপচা মাপচা যা মাপচা। তন্নি, তন্নি, আই এম সরি। আপনি কে? আমি শুভ। ও এটা, আরে এটা খেলা, মানে ওই আপনার মতো সামনে একটা ভাই আছে, উনিও বাচ্চাদের পড়ান। গতদিন সব বাচ্চাদের জন্য খেলা নিয়ে গেলাম, দুষ্ট একটা বাবু আছে, ও নাকি পিস্তল নেবে, মানে কান্নাকাটি করছিল, জন্য আজকে ওর জন্য পিস্তল নিয়ে এসেছি। ভালোই হলো, কাজে লেগে গেল।
তাই না? আমি এটা রেখে দিই। সত্যি? আপনার কথা বিশ্বাস হচ্ছে না? আসলে বিশ্বাস হচ্ছে না? ভয় লাগছে আমার। শুননি, আমি আসলে একজন কন্ট্রাক্ট কিলার। ছোটবেলায় কারোর জন্য আমার বাবাকে মেরে ফেলেছিল, নিতে পারি। ওই জিনিসটা মাথায় বসে গেছে। তারপর থেকে টাকার বিনিময়ে মানুষকে মেরে ফেলি। আপনি জাফরকে মারতে চান, আমাকে কিছু টাকা দিলে আমি মেরে ফেলবো। আপনি সিরিয়াস ব্যাপার নিয়ে যোগ বানা ফেললেন, এমন কেন আপনি? কপাল ভালো, জাফর ভয় পেয়েছে, তাহলে তো আমাকে পিটায় অবস্থা খারাপ করে। ভালো অ্যাক্টিং করেন। হ্যাঁ, হিরো হতে পারতাম না। আপনার লুক ভালো, তাই আপনি হিরো হতে পারতেন। আপনার অঞ্চলের খাবার অসাধারণ। আপনার অঞ্চলে শুধু জাফরের একটু, সরি বলাটা ঠিক হয়নি মনে হয়। ঠিকই বলেছেন, সমস্যা আছে তো ওনার অঙ্গনে। একটু আমাদের আছে। অঞ্চলের অনেক সমস্যা। আমাদের এখানকার মাছ অনেক ভালো। আপনি মাছ খান তো? খাবো কিভাবে? রান্না তো করতে পারি না। ওকে, তাহলে আমি আপনাকে একদিন রান্না করে খাওয়াবো। একটা মিনিট। হ্যাঁ, হ্যালো, দেরি করতেছো কেন? আমার হাতে সময় নেই। যে কাজের জন্য এই শহরে আসছো সেটা অতি দ্রুত শেষ করে আন্ডারগ্রাউন্ডে চলে যাও, না হলে তোমার বড় বিপদ হবে। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, ঝাল। কার ফোন ছিল? মানে না, ওটা বাড়ি থেকে ফোন। মিথ্যা না বলি, সত্যিটাই বলে দেই। আসলে এক ভদ্রলোকের কাছে একটা কাজ করে দিব বলে কিছু টাকা নিয়েছিলাম, কাজটা করতেছি না। উনি ফোন দিচ্ছিল, তো একটু টেনশনে পড়ে গেছি। কাজটা করে দিব।
বাবা আচ্ছা বাবা কি হচ্ছে বলো তো সারাক্ষণ কি নিয়ে চিন্তা করছো চিন্তার কি আর শেষ আছে রে মা একটা খারাপ লোকের সাথে তাড়াহুড়ো করে তোকে বিয়ে দিয়ে দিলাম বাবা হিসেবে আমি কি করে ভালো থাকি বল একই কথা প্রতিদিন কেন বলো বাবা আমি তো ভালোই আছি তাছাড়া অফিসেও একটা ঝামেলা আছে কি ঝামেলা বাবা স্থানীয় এক প্রভাবশালী নেতা যখন তখন আমাকে হুমকি ধামকি দিচ্ছে হয়েছে কি ওই ওনার একটা ফাইল আছে দীর্ঘদিন ধরে আমার টেবিলের উপরে উনি আমাকে অনেক টাকা অফারও করেছিলেন ঘুষ দেওয়ার জন্য আমি ফাইলটা সই করলেই উনি একটা বিশাল প্লট পেয়ে যান খাস জমি কিন্তু উনি এটা পাওয়ার যোগ্য না ওনার কাগজপত্র সব ঠিক নেই এখন আমি এই অবস্থায় এরকম একটা ফাইলে কি করে সই করি বল মা তার লোকজন পাঠিয়ে আবার থ্রেটও দিচ্ছে আমাকে কি বলো বাবা তোমার তো থানায় কমপ্লেন করা উচিত হ্যাঁ সেটাও ভাবছি আবার এও ভাবছি যে এরকম একজন প্রভাবশালী নেতার নামে থানায় কমপ্লেন করে কি ফলাফলই বা পাবো তারপরেও বাবা যত তাড়াতাড়ি সম্ভব তুমি থানায় কমপ্লেনটা করো আমার তো অনেক ভয় লাগছে শুনে আল্লাহ ভরসা মা দেখি কি করা যায় পাতালি হাওয়ার সাথে খুঁজেছি শুধুই তোমার বিছাতে পারেনি ঝোড়ো হাওয়া খুঁজেই নিয়েছি তোমার
পেয়েছি তোমার মেঘ মিলনে ছেড়া করো না মন চায় তোমার আজি রাতে 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 ও শুভ, এই শুভ, এই যে আপনি এখানে শুয়ে আছেন কেন? আপনাকে এরকম উদ্ভ্রান্তের মতো লাগছে কেন? কি হয়েছে বলেন তো? জীবনটা একটা সমীকরণের উপরে এসে দাঁড়িয়ে গেছে, হয় মরো না হয় মারো। তন্নি, আপনাকে যদি কখনো বলা হয় মরো বা মারো, এর ভিতরে যে কোনো একটা বেছে নিতে, আপনি কোনটা বেছে নেবেন? কোনোটাই না, আমি শান্তির পথ বেছে নিলাম। সেই সুযোগ তো নেই, কোনো একটা আপনাকে বেছে নিতেই হবে। আপনি না কি ধরনের উদ্ভট কথাবার্তা বলছেন, আমার একদম পছন্দ হচ্ছে না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সারাদিন কিছুই খাননি। কি অবস্থা করে রেখেছেন আপনার? আমি যে আপনার জন্য রান্না করে নিয়ে এসেছি, নিজের হাতে রান্না করেছি, খান। তাই নাকি? কে বলবেন কেমন হয়েছে? অনেক আরাম। না না, আমি আপনার জন্য নিয়ে এসেছি, আপনার জন্য নিয়ে এসেছি। কি হয়েছে? কি ভাবছেন? অনেক ভালো হয়েছে। হঠাৎ করে মার কথা মনে পড়ে গেল, এত মমতা করে মা ছাড়া তো কেউ খাওয়ায় না। ভাইয়া তুই বিয়ে করবি না? আমার না বাসায় একা একা থাকতে আর ভালো লাগে না, একটু আমার পথটা ক্লিয়ার করে দিয়ে না। দেখছো অবস্থা? এমনটা জিজ্ঞেস করলো ভাইয়া তুই বিয়ে করবি না, আমি তো খুশি হয়ে গেছিলাম। ছোট বোনটা তোর বিয়ে দেওয়ার জন্য মনে হয় পাগল হয়ে যাচ্ছে, তোলা। আমি যে না, রাস্তা ক্লিয়ার করার কথা বলতেছে না, সে বিয়ে করতে চায়। মোটেও না, আগে তুই বিয়ে করবি পরে। এত চিন্তার কিছু নেই, আগে তোরই বিয়ে দিব, বুঝছিস? এরপর যদি আমার সুযোগ হয় বিয়ে করবো, আর যদি সুযোগ না হয় তাহলে বিয়ে করবো না। কি বলো? ও তো ঠিকই বলছে, তোদের দুইজনের বিয়ে দেওয়ার পরে না আমার মরতে হবে, তার আগে কি মরা যাবে? কি বলো? তার মানে হচ্ছে আমরা যদি বিয়ে করে ফেলে তুমি মরে যাবা? আমি তো বিয়ে করবো না।
বাবা, আমার শুধু বাবাই আছে। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? আমি কেউ না।